হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। তো বেশ কিছুদিন পরে আপনাদের মার্কেট সম্পর্কে আপনাদের সামনে একটি আলোচনা করতে যাচ্ছি। তো এখানে আমরা যে অ্যানালাইসিসটি ছিল আমাদের, সেটি যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আমরা এখানে একটি প্রেডিকশন করেছিলাম ওয়েভ। আচ্ছা, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের যে অ্যানালাইসিসটি ছিল ইলিয়ট ওয়েভ অনুসারে আমরা এ বি ইয়েস 3 4 5 পাঁচটি ইম্পালসিভ ওয়েভের বিপরীতে আমরা আমাদের তিনটি কারেক্টিভ ওয়েভ এ বি সি, এই তিনটি কারেক্টিভ ওয়েভ আমরা প্রথমে এই পর্যন্ত এসে হয়তোবা শেষ হবে এটা আমরা প্রেডিকশন করেছিলাম, কিন্তু দেশের বিভিন্ন আনসার্টেনিটির কারণে মার্কেটটা এক্সটেন্ড হয়ে এই পর্যন্ত আসে। তো এইটি হচ্ছে বর্তমান মার্কেটের স্ট্রাকচার। বর্তমান মার্কেটের যদি স্ট্রাকচার সম্পর্কে বলতে চাই, এটি হলো বর্তমান মার্কেটের স্ট্রাকচার। মার্কেট এখানেই তার আলটিমেট পতন শেষ করবে বলে আমরা ধারণা করছি। এর ব্যাক এন্ডে যদি আমরা লজিক হিসাবে বলতে চাই, বিভিন্ন লজিক আমরা এখানে দিতে পারবো। তার প্রথমটি হচ্ছে আমাদের মার্কেটের ভলিউম। আচ্ছা, আমরা যদি চার্টটিকে একটুখানি জুম করে নিই, সেক্ষেত্রে আমরা আরেকটু ভালো বুঝতে পারবো। আমাদের মার্কেটের ভলিউমটা কিন্তু এখান থেকে অলমোস্ট অনেকখানি ড্রাই হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে মার্কেটের যে সেল প্রেশার, এই সেল প্রেশারটি অলমোস্ট অনেকখানি কমে গেছে। আমাদের এই জায়গাটিতে, এই জোনটিতে যে ভলিউমটা ছিল, এই ভলিউমটা এখান থেকে কমতে কমতে অলমোস্ট ড্রাই হয়ে গেছে এবং বেশ কিছুদিন এইখানে ভলিউমটা একই রেঞ্জে ঘোরাফেরা করছে। এবং এই রেঞ্জটাতে দেখলে আমরা আরও দেখতে পাই এই ভলিউমটা অনেকখানি কমে গেছে। এবং আজকের ক্যান্ডেলটা যদি দেখেন আপনারা, এইখানে আজকের ক্যান্ডেলটা যদি দেখেন, আমি আজকের ক্যান্ডেলটা একটু বড় করে নিচ্ছি। এই ক্যান্ডেলটার নিচে যথাযথ পরিমাণে শ্যাডো আছে, অর্থাৎ এই ক্যান্ডেলটাতে একটি বাই ভলিউম জেনারেট হয়েছে। এখানে যথেষ্ট ভালো পরিমাণে বাই ভলিউম জেনারেট হয়েছে এবং ভলিউমটা যদি দেখেন, আজকের ভলিউম কত শত অনেকটা বেশি এবং গত মোটামুটি 3-4 দিনের যে ভলিউম ছিল সেই ভলিউমটাতে বেশি। এই ভলিউমটাতে যে সেল হয়েছে সেই ভলিউমটার চেয়ে আজকের ভলিউমটা অলমোস্ট বেশি ধরা যায়। এটি গেল আমাদের ভলিউমের পার্ট। এবং ভলিউম থেকে আমরা মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী আমরা যে ডাউন মুভমেন্টের ডাউন মুভমেন্টের সাপেক্ষে আমরা যে সাপোর্টটি মার্কেটে দেখেছিলাম, সেই সাপোর্টটি যদি আমি একটু অনুসরণ করি, আমাদের মার্কেটটি অলমোস্ট এইখান থেকে, এই জোনের আশেপাশ থেকে আমরা যদি একটি লাইন টানি, এই জোন থেকে মোটামুটি একটি মার্কেট সেটেল ডাউন হওয়ার চেষ্টা করছে। এখানে এই টাইপের একটি সিনারিও হওয়ার চেষ্টা করছে, কারণ এটা কিন্তু একটি মানে কি বলবো, স্ট্রং একটি সাপোর্ট জোন হিসেবেই কাজ করবে। এখানে মার্কেট বর্তমানে এখানে আসার মতো পরিস্থিতি বর্তমানে আছে বলে আমি মনে করি না। কারণ আমাদের মার্কেট যদি আমরা এখান থেকে এখান থেকে ফিবো ড্র করি, দেখা যাচ্ছে যে আমাদের এই জায়গা থেকে অলমোস্ট অনেকখানি কারেকশন অলরেডি হয়ে গেছে। সেক্ষেত্রে এখান থেকে একটা পুল ব্যাক আমাদের আসবে। এই পুল ব্যাকটা আমি আশা করি এই পর্যন্ত, অর্থাৎ এই জোনটা পর্যন্ত অলমোস্ট আমরা একটা পুল ব্যাক আশা করতে পারি। এই জোনটা পর্যন্ত আমরা একটা পুল ব্যাক আশা করতে পারি। ব্যাক এন্ডে আমার লজিক হিসাবে এখানে আমি বলতে পারি যে এখান থেকে মার্কেট একটানা কখনো এইভাবে পড়ে না। প্রথম কথা এইটা, সেল ভলিউমটা অনেকটা ড্রাই হয়ে গেছে। এখান থেকে আপনারা এইগুলা দিন থেকে বেশি করে যদি দেখেন, এখান থেকে ভলিউম কিন্তু অনেকটা কমে গেছে। এখান থেকে যদি মার্কেট
পতনও হয়, নিচের দিকেও আসবে কিনা আমি এটা বলতে পারবো না, তবে নিচের দিকেও যদি মার্কেট এখান থেকে আসতেই পারে, সেহেতু এখান থেকে একটা রিভার্সাল দিয়ে তারপরে মার্কেট নিচে পড়বে। এখান থেকে ডাইরেক্ট পড়ার সম্ভাবনা মার্কেটে বর্তমানে নাই। এইখান থেকে যে ডাইরেক্ট পড়বে সেই সম্ভাবনা বর্তমানে আমি মনে করি না আছে, কারণ অলরেডি অনেকটা মার্কেট পড়ে গেছে এখান থেকে। অলরেডি মার্কেট এখান থেকে পড়ে গেছে অনেকটা, এবং এখান থেকে একটি পুল ব্যাক আসবেই, এবং এই পুল ব্যাকটা থেকে এখান থেকে আমরা মার্কেট এইভাবে উত্থানে যাব কিনা, বা এইভাবে নিচের দিকে এই জোনটার মতো করে নিচের দিকে যাব কিনা, সেটা আমাদের এই জোনটাতে গেলে আমরা ভলিউম, ক্যান্ডেলের অবস্থান সবকিছু বিবেচনা করে বলতে পারবো। তো এই ছিল আমাদের মার্কেট সম্পর্কে আলোচনা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানতার সাথে বিনিয়োগ করবেন। ধন্যবাদ সবাইকে।